এই পর্যন্ত তিনটা বিষয় হলো। এক, কিছু মানুষ কৃপণতা করে জাকাত দেয় না, যারা দিবে না তাদের গলায় জাকাত যোগ্য সম্পদটাকে সাপ বানায়া বেরির মতো পড়ায় দেওয়া হবে। দুই, আবু বকর সিদ্দিক একজনে থাপ্পড় দিয়েছিল আল্লাহর ব্যাপারে উল্টা পাল্টা কথা বলার কারণে। ওই ইহুদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিথ্যাবাদী সাব্যস্ত করতে চেয়েছিল, আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে সত্যের বিষয়টা জানিয়ে দিলেন। তিন নাম্বার, ইহুদিরা ছলছাতুরি করে খালি নবীর উপর ঈমান না আনার জন্য। সর্বশেষ আমাদের নবীরে বলে, আপনি নবী হইলে একটা কোরবানি পেশ করেন যেটাকে আগুন আইসা খেয়ে ফেলবে। তখন আল্লাহ বলে দিলেন, হাবিব, এরা এগুলা শুধুমাত্র বাহানা, এরা ফাও কথা বলে। আর মুফাসসিরিনে কেরাম এখানে দুইটা কথা বলছে, আমি মাঝখানে বলেছিলাম। এক, তাওরাতে এই জাতীয় কথা লেখাই নেই। দুই, লেখা থাকলেও এইভাবে আছে যে ঈসা নবী আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আগের যত নবী তাদের ব্যাপারে হলো এই মাসালা যে একটা পশু এটাকে কোরবানি করা হবে, আসমানের আগুন আইসা এটাকে জ্বালায়া নিবে। শেষে আমাদের নবী বলেন, হাবিব, ঠিক আছে ধরে নিলাম আপনি পশু এইখানে দিবেন আর আগুন আইসা জ্বালায়া দিবে। এদেরকে বলেন তাদের পূর্ববর্তী জাতির কাছে, ইহুদিদের কাছে রাসূলরা আসছে কি নিয়ে? এরকম প্রমাণ নিয়ে আসছে। আসার পরেও তারা তাদেরকে হত্যা করছে, ঈমান আনে নাই। সর্বশেষ 4 নাম্বার কথা আল্লাহ বললেন, হাবিব, এরা আপনারই মিথ্যাবাদী বলে, আপনি কষ্ট নিয়েন না, আপনার পূর্বের রাসূলদেরকেও মিথ্যাবাদী বলা হয়েছে। 5 নাম্বার গুরুত্বপূর্ণ আলোচনা আজকের সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাবিব, এবার সবাইরে জানায়া দেন, আপনি ঈমানদারদেরকেও জানায়া দেন, আর এই যে বেঈমান যারা আপনার উপর ঈমান আনে না এদেরকেও জানায়া দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ইহুদিরাও মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। বলে দেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তোমাদেরকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ প্রাপ্য দেওয়া হবে, বুঝিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সে সফল কাম হয়ে যাবে। তাহলে আল্লাহ এখানে গুরুত্বপূর্ণ একটা কথা বলে দিয়েছেন। দুনিয়াতে আমি আপনি যে যা করি, আল্লাহ বলেন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, সেই কি হবে? সফল কাম হবে। মৃত্যু আমার আপনার সবার জীবনে আসবে, এটা চূড়ান্ত সত্য কথা। সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী আপনি বলেন, তোমরা যদি মৃত্যু থেকে পলায়ন করো, এই পলায়ন তোমাদের কোনো কাজে আসবে না। সূরা নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। সূরা আরাফের 34, সূরা ইউনূসের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, প্রত্যেকটা উম্মতের মৃত্যুর সময় নির্ধারণ করা। মৃত্যু আসলে আগেও না পরেও না, ওই সময় সে মৃত্যুবরণ করবে। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াত, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মৃত্যু যখন আসবে আল্লাহ কিছুতেই কাউকে আর সুযোগ দিবেন না, ওই সময় তার মৃত্যু হয়ে যাবে। সূরা জুমুয়া 8 নম্বর আয়াত, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, নিশ্চয়ই যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে, অতঃপর তোমাদেরকে দৃশ্য অদৃশ্যের সম্পর্কে যিনি সব জানেন তার কাছে নিয়ে যাওয়া হবে, আর তিনি তোমাদের কর্ম সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দিবেন, সব তোমাদেরকে জানিয়ে দিবেন। তাহলে মৃত্যু আসবে আমাদের কাছে, বলেন তো? কাফেরের কাছে, ইহুদিদের কাছে আসবে। এবার বলেন বলেন সবার কাছে মৃত্যুর যন্ত্রণাও আসবে। কি আসবে? সূরা কফের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্যি আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও এটার যন্ত্রণা আসবে। সূরা ওয়াকিয়া 83 থেকে 85 নম্বর আয়াত, অনেকে এই সূরাটা পড়েন, দেখেন তো আয়াতগুলো আছে কিনা।
ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, আছে না? ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। মৃত্যু পথযাত্রীকে তোমরা আটকে রাখতে পারবা না। যখন তার প্রাণ উষ্ঠাগত হবে তখন তোমরা তাকে আটকে রাখতে পারবা না। চেয়ে চেয়ে তোমরা দেখবা, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম, আমি তোমাদের চেয়ে তার অধিক নিকটে থাকি, আল্লাহ বলেন। ওয়ালাকিন লা তুবসিরুন, তোমরা তা দেখো না। সূরা কিয়ামা 26 থেকে 30 নম্বর আয়াত। ইমাম সাহেবরা ফজরের নামাজে এই সূরাটা বেশি তেলাওয়াত করে দেখবেন। সূরা কিয়ামা, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মাসাক। কখনোই মৃত্যু পথযাত্রীকে আটকে রাখতে পারবা না। যখন তার প্রাণ উষ্ঠাগত হবে, আশেপাশ থেকে বলা হবে অ্যাম্বুলেন্স কোথায়, মান রাক, এই ডাক্তার কোথায়, কে আছে ঝাড়ফুঁককারী, কে আছে ঔষধ দিতে দেওয়ার মতো, আছেন ডাক্তার সাহেব। রকের শাব্দিক অর্থ হলো ঝাড়ফুঁককারী, এখানে উদ্দেশ্য ডাক্তার, কবিরা, যা বলেন আসেন আসেন ডাক্তার সাহেব আসেন। আল্লাহ বলেন ওয়াজান্না আন্নাহুল ফিরাক, মৃত্যু পথযাত্রী বিশ্বাস করে ফেলে সে এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, এখান থেকে সে চলে যাবে, চিরতরে আমাদেরকে বিদায় জানাবে সে। ওয়ালতাফাতিস সাকু বিস-সাক, পায়ের নলা একটা আরেকটার সাথে লেগে যাবে, মিলে যাবে। ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মাসাক, আল্লাহ বলেন সেদিন তোমাদেরকে টানতে টানতে রবের কাছে নিয়ে যাওয়া হবে। মারা যাওয়ার পর বলা বলি করে, অ্যাম্বুলেন্সটা 1 মিনিট 10 মিনিট আগে আসলে ভালো হইতো, ডাক্তার সাহেব 5 মিনিট আগে আসতে পারলেন না, মানে আসলে কি হইতো, 5 মিনিট আগে আসলে কি হইতো সেটা বলবেন। মৃত্যুর পর আর এগুলা বলবেন না যে অ্যাম্বুলেন্স 10 মিনিট আগে আসলে হইতো, ডাক্তার সাহেব 5 মিনিট আগে আসলে এটা হইতো, এটা মৃত্যুর পর আর বললেন না। মৃত্যুর পর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই হলো এক কাজ। আরেকটা ইন্নাল আইনা তাদমা, চোখ কাঁদবে, ওয়াল কলবা ইয়াহজান, অন্তর ব্যথিত হবে, ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, আমাদের নবী বলেন আমরা মুখ দিয়ে এমন কথা বলবো না যা আল্লাহ পছন্দ করে। মৃত্যুবরণ করার পর মুখ চলবে না, চোখ চলবে, আর অন্তর ব্যথিত হবে। মুখ চুপচাপ থাকবে, চোখ থেকে পানি আসতে পারে, অন্তর ব্যথিত হতে পারে, মুখ দিয়ে উল্টাপাল্টা কথা বলা যাবে না। বুখারীর বর্ণনা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যদি দেখতেন কেউ কান্না করে জোরে জোরে আর উল্টাপাল্টা কথা বলে, এটারে পিটাইতেন। পিটানো কাজ না হইলে মুখে বালু দিয়ে বসায় রাখতেন, বালু দিয়ে বলতেন হ্যাঁ কান্না করো, মুখ চুপ থাকবে, কান্দো কান্দো কান্দো, কিন্তু মুখ চুপ। তাহলে গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখে ফেলছি আমরা, কেউ মারা গেলে চোখ কান্দবে, অন্তর ব্যথিত হবে, মুখ দিয়ে উল্টাপাল্টা কথা বলা যাবে না। পোস্টারের মধ্যে লেখে অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। অকাল মৃত্যুতে শোকাহত। আচ্ছা, কবে মরলে ঠিক কাল ছিল?